ফুটপাত দখলটা একটা ফ্যাশন পশ্চিমবাংলায়, আর তার পিছনে ওদের সুবিধার চাইতে রাজনৈতিক লাভ বেশি আছে নেতাদের, সেই জন্য এটা বন্ধ হয় না কখনো। কিন্তু এটা তুলতেই হবে। কলকাতার রাস্তা কম, গাড়ি বেড়েছে, মানুষের হাঁটার জায়গা নেই, তারপরে ফুটপাত দখল করে কেউ বাড়ি জায়গা দোকান করবে, কেউ ফল বিক্রি করবে, পানের দোকান করবে, গরম দুধ করবে। তার ফলে এই ধরনের যারা অ্যান্টি সোশ্যাল টাইপের লোক তারা দাপিয়ে বেড়াচ্ছে। কিছু নূতন ছাত্রছাত্রী ইনোসেন্ট থাকে, তাদেরকে ভড়কানো হয়। তো আমার মনে হয় এখন সময় এসে গেছে কড়াকড়ি স্টেপ নেওয়া। সেই কালচারটা কমিউনিস্টদের রয়ে গেছে যাদবপুরে। হবে, তারা চলে গেছে, হিংসার লড়াই চলে গেছে, যেখানে আছে সেখানে হিংসা চলছে। তো ইলেকশন যেমন টিএমসি জোর করে করেছিল এবং বোর্ডও অনেক জায়গায় জোর করে গঠন করেছিল, তার পুনর্বিন্যাস হচ্ছে। মেম্বাররা যদি মনে করেন তারা ওখানকার নতুন করে নেতৃত্ব নিয়ে আসবেন, পরিবর্তন করবেন, তো সে অধিকার তাদের আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা পরিবর্তন শুরু হয়েছে। 6 দিন পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকলো, এসিপির নেতৃত্বে তদন্ত কমিটি হলো, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। দেখুন, যাদবপুরের ইতিহাস আপনারা সবাই জানেন। সেখানে প্রকাশ্যে চাঁটি মারা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীকে, গাড়ি আটকে নেওয়া হয়েছিল, থাপড়ানো হয়েছিল রাজ্যপালে। কাকে অ্যারেস্ট করেছে, কি করেছে? ওরা সফটলি হ্যান্ডেল করেন। তার ফলে এই ধরনের যারা অ্যান্টি সোশ্যাল টাইপের লোক তারা দাপিয়ে বেড়াচ্ছে। কিছু নূতন ছাত্রছাত্রী ইনোসেন্ট থাকে, তাদেরকে ভড়কানো হয়। তো আমার মনে হয় এখন সময় এসে গেছে কড়াকড়ি স্টেপ নেওয়া। কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে, যেহেতু পুলিশকে দায়িত্ব দিয়েছেন, পুলিশ বাকিটা দেখবে, অপেক্ষা করা উচিত। যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও গতকাল এসএফআই এবিভিপির সংঘর্ষ, গণ্ডগোল, উত্তেজনা। কলেজে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের সংঘর্ষ বাড়ছে। আপনি ভাবুন না, সিপিএমের আমলে প্রত্যেক কলেজে বোম পড়তো, মারপিট হতো, প্রিন্সিপালকে তালা মেরে দেওয়া হতো, চেয়ার ছুঁড়ে মারা হতো। সেই দিনগুলো চলে গেছে, কিন্তু সেই কালচারটা কমিউনিস্টদের রয়ে গেছে যাদবপুরে। হবে, তারা চলে গেছে, হিংসার লড়াই চলে গেছে, যেখানে আছে সেখানে হিংসা চলছে। তার পরিবর্তন একটু সময় লাগবে, শুরু হয়েছে, শেষ হবেই। গতকাল রাতে বাঁশদ্রোণীতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের যে অফিস, সেখানে প্রাক্তন কাউন্সিলর 113 তিনি বসেছিলেন। সেখানে অভিযোগ যে বিজেপির বাহিনী গিয়ে ভাঙচুর করেছে, তার হাতের সোনার বালা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। এত দামি বাংলা পড়ান কেন? হাতে যে ছিনিয়ে নেয়, কার টাকা এত দামি পড়ে একটা কাউন্সিলর? আমি তো প্রশ্ন করবো যে এত দামি বালা পড়ো কেন, যেন প্রাণ টানাটানি হবে। আমরা তো একটা আংটি পরতে ভয় পেতাম, আঙুলটাই না কেটে দেয়। যাই হোক, স্বপ্ন দেখছেন ওনারা যে এখন উনি ইলেকশন আসছে, ক্যান্ডিডেট হবেন, নাম ফাটাবার জন্য এসে উল্টো পাল্টা বলছেন। কেউ ওদের নিয়ে ভাবে না। আর কেউ যদি করে থাকে দুষ্কৃতকারী, কমপ্লেন করুন থানায়, পুলিশ স্টেপ নেয়। ফের লাভ জিহাদের অভিযোগ, তদন্তের নির্দেশ দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের। সুন্দরবন কোস্টাল থানায় জোর করে ধর্মান্তরকরণের অভিযোগ স্থির। এই ধরনের বহু জায়গায় খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তরণ করার চেষ্টা করছে। লাভ জিহাদও চলেছে একসময়, হিন্দু মেয়েদের নিয়ে গিয়ে বিয়ে করে ধর্মান্তরিত করার। তো একদিন যে সরকার ছিল এগুলোকে দেখতো না, কমপ্লেন নিত না। এখন সমস্ত কমপ্লেন হবে, এই ধরনের যেগুলো দেশবিরোধী কাজ সেগুলো বন্ধ হবে। আবার ঘুষ চক্রের পর্দাফাঁস এবার ঝাড়গ্রামে, সেখানে কনস্টেবল সহ গ্রেপ্তার 4। ঝাড়গ্রামের ট্রাক থেকে বেআইনিভাবে তারা টাকা তুলছিলেন, সেই রাস্তায় প্রকাশ্যে আমরা দেখেছি পুলিশ দাঁড়িয়ে ট্রাক আটকে চাঁদা তুলছে। বহু অভিজ্ঞতা আমার আছে। খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের, একটা পুলিশ, 2টো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে এক একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়, কেউ শুনতো না। এখন এই সমস্ত বদমাইশি বন্ধ হবে। পুলিশ যদি প্রথম ঠিক না হয় তাহলে প্রশাসন ঠিক হবে না। তো সেই জন্য যে চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে। যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে। মালদা জেলা পরিষদ কংগ্রেসের দখলে যাওয়া মাত্র সময়ের অপেক্ষা। একসাথে কালীঘাটপন্থী তৃণমূলের 24 জন জেলা পরিষদ সদস্য কংগ্রেসে যোগদান করতে চলেছেন। মালদা জেলা পরিষদ দখল করতে চলেছে কংগ্রেস। বিস্ফোরক দাবি মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। যদি ওখানকার মেম্বাররা মনে করেন যে তারা পাল্টাবেন নেতা বা পার্টি, তো সে অধিকার আছে, ওদের পাল্টাচ্ছে। যদি এমপিরা পাল্টাতে পারেন, এমএলএরা পাল্টাতে পারেন, জেলা পরিষদের মেম্বাররাও পাল্টাতে পারে। এখন পরিবর্তনের লহর চলছে সব জায়গায়। কংগ্রেস জানি না স্টেটমেন্ট দিচ্ছে কি হবে। তো যদি ওখানে ফ্লোরে তারা নিজের প্রমাণ করতে পারেন মেজরিটি, তো যে করবে তার দিকেই যাবে। স্কুলে সংস্কৃত দিবস পালনের নির্দেশ। 25 থেকে 31 আগস্টের মধ্যে যে কোনো একদিন পালন করতে হবে সংস্কৃত দিবস। ভালোই।
পশ্চিমবাংলা থেকে সংস্কৃত ভাষাকে উৎখাত করে দেওয়া হয়েছিল। অসংস্কারিত লোকেরা এখানে দাপিয়ে বেড়াচ্ছিল। সংস্কৃত এলে সংস্কার আসবে, পরিবেশ ঠিক হবে, শিক্ষা ঠিক হবে। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা, ইতিহাস, সমস্ত জ্ঞান সংস্কৃতের মধ্যেই আছে। তো পশ্চিমবঙ্গকে যেমন বাংলাদেশ বানাবার জন্য চক্রান্ত চলছিল, আর সংস্কৃতকেও বাদ দেওয়া হয়েছিল, সেই তারই একটা প্রক্রিয়া মাত্র ছিল। তার পরিবর্তন হওয়া উচিত, পুনরায় সংস্কৃতের প্রতিষ্ঠা হওয়া উচিত এখানে, যাতে পরবর্তী প্রজন্মের মধ্যে সংস্কারও আসে। 2029 সালে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন, এনডিএর রাজ্যগুলি, এনডিএ পরিচালিত রাজ্যগুলির অনেকেই সম্মতি দিয়েছে, এটা কি সম্ভব? দেখুন, এর জন্য কমিটি হয়েছে ডিলিমিটেশন ব্যাপারে, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপারে। সে কমিটি তারা সবার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, রিপোর্টও দিয়েছেন। সরকার সেই রিপোর্টের উপর ভাবনা চিন্তা করবে, যেটা সম্ভাবনা আছে, সম্ভব যেটা হওয়া উচিত। মানে ইলেকশন সারা বছর চললে উন্নয়নের কাজ করে না, কর্মচারীরা ব্যস্ত থাকেন। আর সেই জন্য আমার মনে হয় এটা হওয়ার যে একটা পরিবেশ তৈরি হচ্ছে দেশে আস্তে আস্তে, সাধারণ মানুষ এটার উপযোগিতা বোঝেন, কিন্তু যাদের অস্তিত্ব সংকটে আছে তারা ভয় পাচ্ছেন ইলেকশন হলে হেরে যাবেন, শেষ হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রের স্বার্থে যেটা ঠিক হবে, সাধারণ মানুষ ঠিক করবেন, ওটাই হবে। রাজ্যের পালাবদলের পরে তৃণমূল ও আইএসএফ এর সহযোগিতায় পঞ্চায়েত দখল নিল বিজেপি। পঞ্চায়েত সমিতির পর গতকাল টানটান উত্তেজনার মধ্যে মথুরাপুরের 1 নম্বর ব্লকের দক্ষিণ নারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন। দেখুন, গত ইলেকশন যেমন টিএমসি জোর করে করেছিল এবং বোর্ডও অনেক জায়গায় জোর করে গঠন করেছিল, তার পুনর্বিন্যাস হচ্ছে। মেম্বাররা যদি মনে করেন তারা ওখানকার নতুন করে নেতৃত্ব নিয়ে আসবেন, পরিবর্তন করবেন, তো সে অধিকার তাদের আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা পরিবর্তন শুরু হয়েছে। বিজেপির তো সব জায়গায় মেম্বারও নেই, আমাদের ভোটই করতে দেওয়া হয়নি। যারা আছে তাদেরকেও জোর করে করা হয়েছিল, যাকে নেতা বানানো হয়েছিল তাকেও জোর করে করা হয়েছিল পয়সা লুটার জন্য। আইনও পাল্টেছে, পরিস্থিতিও পাল্টেছে, কিছু পরিবর্তন তো হবেই। সুকান্ত মজুমদার কলকাতার দায়িত্ব পেয়েছেন, পুরসভা নির্বাচনের ইনচার্জ হচ্ছেন, রাহুল সিনহা হচ্ছেন হাওড়ার নির্বাচন। অর্থাৎ পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। নিঃসন্দেহে হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে পার্টি। দাদা, শেষ প্রশ্ন, যেটা হচ্ছে আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে দুধ গরম নিয়ে রাজনীতি চলছে ফুটপাতে। মুখ্যমন্ত্রী তাকে আস্তানা দিলেন এবং সমস্তটাই শেষ করে দিলেন। মানে যে বিরোধীদের প্রশ্ন, ফুটপাত দখল কিভাবে দেখেন আপনি? দেখুন, ফুটপাত দখলটা একটা ফ্যাশন পশ্চিমবাংলায়, আর তার পিছনে ওদের সুবিধার চাইতে রাজনৈতিক লাভ বেশি আছে নেতাদের, সেই জন্য এটা বন্ধ হয় না কখনো। কিন্তু এটা তুলতেই হবে। কলকাতার রাস্তা কম, গাড়ি বেড়েছে, মানুষের হাঁটার জায়গা নেই, তারপরে ফুটপাত দখল করে কেউ বাড়ি জায়গা দোকান করবে, কেউ ফল বিক্রি করবে, পানের দোকান করবে, গরম দুধ করবে, তাহলে মানুষ হাঁটবে কোথায়? তো সেই জন্য সরকার রাস্তা বার করছে। তা আমি শুনলাম, কালকে আমিও গেছিলাম ওখানে নিউ মার্কেটে, ওখানে যারা এসেছিলেন দেখা হলো, আমাকে গাড়ি আটকে বলে যে আমরাই গেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, আমরা কথা বলেছি, আমাদের কোনো কমপ্লেন নাই। তো সবাই অ্যাডজাস্ট করতে তৈরি আছে। সরকারও আপিল করছে যে যেন সবাই মিলে এখানকার আইন শৃঙ্খলা, রাস্তাঘাট যেন সুরক্ষিত হয় তার ব্যবস্থা যেন করেন। আমার মনে হয় লোক সহযোগিতা করছে, সময় লাগবে, আস্তে আস্তে সবাই নিজেকে ঠিক করছেন, রাস্তা পরিষ্কার করছেন। মেছো বাজার, এত বড় বাজার মার্কেট পুরো বন্ধ ছিল, খালি হয়ে গেছে, কাউকে কেস করা হয়নি, লাঠি চালানো হয়নি। মানুষ বুঝে গেছেন যে এইভাবে চলতে পারে। বিরোধীরা বুঝছে না, বিরোধীরা বুঝলে তো তার দোকান চলবে না। আর তারা বুঝুন বা না জন্য কিছু যায় আসে না, সাধারণ মানুষ শেষ কথা বলবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।